আচ্ছা, অনেকদিন থেকে তোমার একটা কথা জিজ্ঞেস করবো করবো ভাবি, কিন্তু আর করা হয় না। বিয়ের দিন দেখতেছিলাম তুমি কাজিরে কি জানি একটা জিজ্ঞেস করতেছিলা, কি বলতেছিলা তুমি কাজিরে? আরে তেমন কিছু না, কাজীরে বলছিলাম কোনের ডাইন পাশে বসবো না বাম পাশে বসবো। তা কাজী আমার এমন উত্তর দিছে যা শুনে পুরোপুরি বিস্মিত। কেন, কাজী তোমার কি বলছে? বলছে ডাইনে বসো আর বামে বসো তাতে কোনো কিছু যায় আসে না, বিয়ের পর সে তোমার ঘাড়ে উঠেই বসবে। এই নাও চা, খাই দেখো তো কেমন হয়েছে। থ্যাংক ইউ। এটা কি বানাইছো? দেখুন চা হইলো? আরে আমি বানাই নাই, তোমার শালি বানাইছে। চা তো অনেক মজা হয়েছে, আসলে প্রথমবার বুঝতে পারিনি আমি। চাটা আমিই বানাইছিলাম, বুঝো না, এমনি কয়ে দেখলাম যে কি কো চা তোমার খাওয়া লাগবো না, আর আজকে না আর কোনোদিনও তোমার চা খাওয়া লাগবো না। এই, তোমার সাথে তোমার এক্স গার্লফ্রেন্ডের সবকিছু মিটমাট হয় নাই? তুমি না আমারে বলছিলা সবকিছু মিটমাট হয়ে গেছে, তাহলে প্রতিদিন এসে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে কেন? হ্যাঁ আরে কি বলতেছো তুমি? কিসের উল্টাপাল্টা কথা কি বলছো? বলতেছি মানে উল্টাপাল্টা, আবার উল্টাপাল্টা বলে? হ্যাঁ, উল্টাপাল্টা যদি হয় তোমার সাথে সবকিছু যদি মিটমাট হয়ে যায় তাহলে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে কেন? কিসের এক্স? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, সরো। গার্লফ্রেন্ড নাই না? এক্স গার্লফ্রেন্ড নাই? আসো এদিকে আসো। কি চলো? আমার কথা বিশ্বাস হয় না, আসো। ওই দেখো। এই খুশ খুশ, যা যা। তোর থেকে ভালো কুত্তি আমার আছে, মানে আমার বউ আছে। এই শোনো না, আজকে আমি তো বাসায় আছি না, তা ঘরটা পরিষ্কার করে ফেলি, অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে না ওগুলো ফালাই দিই। তো তুমি কোথায় থাকবা? হ্যালো। হ্যাঁ আম্মু। না না, আমি কিছু করতেছি না, ওই যে কাজের মহিলা দিয়ে ঘর পরিষ্কার করাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, তোমার জামাই তো আমাকে কিছু করতেই দেয় না, জানে যে আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে। হ্যাঁ, কিছু করতে দেয় না। হ্যাঁ 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 হ্যাঁ, না হাতে কাপড় কাচতে হয় না, ওয়াশিং মেশিন আছে, সব কিছু আছে। হ্যাঁ, তোমার জামাই তো আমাকে কিছু করতেই দেয় না, সব নিজে করে। হ্যাঁ, আরে না কি যে বলো না, আমার রান্নাও করতে হয় না, তেল পাত্র ধুইতে হয় না। হ্যাঁ, বাসায় দুইটা কাজের লোক আছে। হ্যাঁ, একজন সকালে আসে, একজন বিকালে আসে। তোমার মেয়ে খুবই ভালো আছে বুঝছো, আমি তো শুধু পায়ের উপর পা দিয়ে খাই আর ঘুমাই। এই শোনো, এই গরমের মধ্যে এত কষ্ট করে ঘাই মানে আমি না রান্না করতে পারবো না, নিজের তো গরম লাগতেছে দেখে সুন্দর ফ্যানের নিচে এসে বসে আসো, আর আমি কি করতেছি গরমের মধ্যে বসে বসে রান্না করতেছি, আমি আর রান্না বান্না করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার রান্না করা লাগবে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, এই বাড়ি ছেড়ে যেতে বলছি, রান্না যখন করতেই পারবা না, তোমার মতো বউ দরকার নেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, রান্না করতেছে, আমি তো এমনিই বললাম, গরমের দিন গরম তো একটু লাগবেই। তুমি চা খাইবা? রান্না করো। আচ্ছা। এই শোনো না, আমার ফোনটা না বারে বারে হ্যাং করতেছে। ঠিক আছে, তুমি এখন এইভাবেই চালাও, ছুটির দিনে ঠিক করে নিয়ে আসবো। এই শোনো না, আমার যে ফ্রেন্ড আছে না হীরা, ওর হাজবেন্ড না ওর একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনা দিছে। আর যে সুমাইয়া আছে না, সুমাইয়া, ওর হাজবেন্ড ওর একটা স্যামসাং আলট্রা 24 কিনা দিছে। আচ্ছা, তোমার সাইদের কথা মনে আছে? তোমার কলিগ? হ্যাঁ। আরে মনে থাকবে না কেন, সাইদ ভাইকে তো আমি খুব ভালো করেই চিনি। আরেকটা বিয়ে করছে। আল্লাহ, কি বলো, আরেকটা বিয়ে করছে? মানে ওরা তো কি সুন্দর সুখে সংসার, উনি আরেকটা বিয়ে করছে কেন? তেমন কিছু না, তার প্রথম বউ অনেক ডিমান্ড করতো। আচ্ছা বাদ দাও, তা কখন যাচ্ছ ফোন কিনতে, আইফোন? কি যে বলো, আরে আমার এই ফোনটাই চলবে, আমার ফোন তো ঠিকই আছে, মাঝে মধ্যে। আরে না না, এটা হ্যাং করতেছে, নতুন ফোন কিনে নিয়েছি, চলো। সমস্যা নাই, মাঝে মধ্যে একটু হ্যাং করতেছে, ওটা আমি ইয়ে করতে পারবো, সমস্যা নাই। তুমি যে কবে যদি বেশি প্রবলেম হয় তাহলে তোমার দিব, তুমি পরে সারাই আইনো, সমস্যা নাই। এটা তো সুন্দর, এটা তো কিছুদিন আগেই নিয়ে দিলাম, ভালো গেছে, সমস্যা নেই। আমার শ্বশুর বাড়ির লোকজন আমার হাইট নিয়ে তারা সন্তুষ্ট না। এখন হাইট তো আল্লাহ দিচ্ছে, আমি তো চাইলে আর হাইট লম্বা করতে পারবো না, কিন্তু আমি যে জিনিসটা লম্বা করতে পারবো সেটা কিন্তু আমি ঠিকই লম্বা করতেছি। আমার চিপটা লম্বা করে আমি এমন মুখ চালাই যে মুখ চালানোর ঠেলাই 14 দৃষ্টি উদ্ধার করে দিই। এবার বুঝবি কেমন মজা। কি আসলে নাকি আমার মতো করে? জানাই
এই বাড়িতে আসছি পর থেকে সারাদিন খালি কাম 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 আর কাম। এই শোনো, আমি না এই কাজ আর করতে পারবো না, আর যদি করিও তাইলে আমারও স্যালারি দেওয়া লাগবে। ঠিক আছে, স্যালারি আমি তোমাকে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু একটা কথা মনে রেখো, কাজ যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি কাজের মহিলা চেঞ্জ করব। আরে ধুর, কি যে বলো না, আমার তো এটা করতে ভালোই লাগে। আর আমি তো এমনি মজা করতেছিলাম, দেখি তুমি কি বলো। আর এগুলো তো আমারই কাজ, আমি না করলে কি করবো? সমস্যা নাই, কাজ করতে আমার ভালোই লাগে। তাহলে বক বক না করে কাজ করো। এই হাতের মধ্যে এটা কি নিয়ে ঘাটাঘাটি করতেছ তো? ভাবতেছি আল্লাহ যখন পৃথিবীতে নারী পাঠাইছে, তা মশা পাঠানোর কি দরকার ছিল? এই, এখানে দাঁড়ায় কি করতেছো? এই শোনো না, পাশের বাসায় ভাবিরা বলতেছিল যে আমি নাকি আগের থেকে অনেক চিকন হয়ে গেছি। তাতে কি হয়েছে? তোমার বুদ্ধি তো এখনো মোটাই রয়ে গেছে। না মানে ভাবিরা ঠিকই বলছে, তুমি আগের থেকে একটু পাতলা হইছো। মাশাআল্লাহ, অনেক সুন্দরই লাগতেছে। সরি। হ্যাঁ, এই তুমি এখানে শোনো, আজকে যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি যা চাইবা আমি তাই দিব। হ্যাঁ সত্যি? হ্যাঁ। ঠিক আছে, কি প্রশ্ন করবা করো। আচ্ছা, তোমার খাটার কোনা কয়টা? একটা। প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা কোনায় একটা করে বিড়াল আছে, তোমারই বিড়াল। আর এক একটা বিড়ালের সামনে তিনটা করে বিড়াল আছে, তাহলে মোট কয়টা বিড়াল আছে? এটা তো একদম সহজ, 16টা। না? হ্যাঁ, সেই উত্তর হইছে। আমি জানতাম, আরে আমি না বললে হবে, আমি তো পারছি। এই চলো তাহলে আমরা শপিং এ যাই। হ্যাঁ যাবো। উত্তর ভুল হইছে। শোনো, তোমার মাথায় যে গোবর ভরা তার প্রমাণ দিলা। গাইস, আপনারা যদি কেউ পারেন উত্তরটা দিয়ে যান কমেন্টে, মিমকে সাহায্য করেন। তুমি কিন্তু আমার সাথে চিটিং করতেছো, এটা আমি নো মানি না। চিটিং, নো চিটিং, সঠিক অ্যান্সার দাও। এই শোনো না, আমার না হাত পা গুলো অনেক ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি একটু রেস্ট নাও। আমার না মাথাটা অনেক ব্যথা করতেছে। ঠিক আছে, বুঝলাম তো, যাও একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। আমার না পুরো শরীরই অনেক ব্যথা করতেছে। আমি জানি তো তুই আমার মুখ দিয়ে কি শুনতে চাস। আচ্ছা ঠিক আছে, যাও তুমি শুয়ে থাকো, ঘরের কাজ সব আমি করবো, যাও। থ্যাংক ইউ, তুমি তোমার লক্ষ্মী জামাই। আচ্ছা যাই, একটু সুন্দর মতো কাজগুলো করে দিও। মাতারি, কি ব্যাপার, এরকম গম্ভীর হয়ে কি চিন্তা করতেছো? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কমলালেবু পানিতে দিলে ভাসে, যখন তার খোসা ছিলে ফেলা হয় তখন আবার ডুবে যায়, এর কারণটা কি? আর এটা তো একটা সহজ একটা বিষয়, এটা বুঝলা না? আচ্ছা শোনো, তুমি যদি পুকুরে নামো আর তোমার কাপড় চোপড় যদি কেউ নিয়ে চলে যায়, তাহলে তুমি নিজেরে বাঁচানোর জন্য কি করবা? ডুবে থাকবা। এটা তো সহজ একটা বিষয়। কমলালেবু তো তাই করে, কমলালেবু যখন খোসা থাকে তখন সে ভেসে থাকে, কারণ তার জামা কাপড় থাকে। তারপর যখন তার জামা কাপড় খুলে ফেলা হয় তখন তো সে তার মান সম্মান বাঁচানোর জন্য ডুবে চেপে, এটা তো স্বাভাবিক। তুমি কি আমার সাথে মজা করতেছো? মজা কই ভাই, লজিক দিলাম, না বুঝলাম, সমাধান দিলাম। তোমরা এটা কি কোনো ভাবনার বিষয় হলো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। কার সাথে কথা বলতেছিলা? আরে ওই লাইসেন্স করতে দিছিলাম না, ওইখান থেকে ফোন দিছে। ও আচ্ছা, তোমাকেও একটা লাইসেন্স করে দিই। আমার আবার কিসের লাইসেন্স? কেন, তোমার জিপের? না মানে জিপ গাড়ি, জিপ গাড়ির। আমার কি কোনো গাড়ি আছে? নেই, কিনবো, কিনতে কতক্ষণ, তাই না? না থাক, করতে হবে না। আচ্ছা, একটা জিনিস কোনোভাবে আমার মাথায় ঢোকে না। কি বলো?
এই যে পুরুষ মানুষ এরা সব সময় বলে এরা নাকি বিয়ে করে ফাঁসিয়ে গেছে। ফাঁসে গেছে তো। আচ্ছা ঠিক আছে, কথাকে শোনো। ठीक है। ঠিক আছে, মানলাম যে ফাঁসিয়ে গেছে, তাহলে আবার এত ধুমধাম করে অ্যানিভার্সারি কেন পালন করে? বুঝলেন না? আচ্ছা শোনো, আমি তোমাকে বুঝাই বলি। শোনো, ওই দিনটাই তো তার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছে। এই দিনটা যেন না ভুলে যায়, সেই কারণে এই অ্যানিভার্সারি পালন করা। আচ্ছা। বুঝছো? আর দ্বিতীয় যে কারণ, এমনিতে তার জীবনে মহাযজ্ঞ চলে, আর যদি অ্যানিভার্সারি পালন না করে রে ভাই, তাহলে যে তার জীবনে কি মহাযজ্ঞ ঘটবে, কি বিপদ ঘটবে কেউ জানে না। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যই এই মূলত অ্যানিভার্সারি পালন করে। টাকায় লাভ নেই, সত্যি কথাই বলছি, বুঝো নাই? আচ্ছা শোনো না, আমি তো তোমার জীবন থেকে চইলাই যাইতেছি, তুমি আমার একটা অনুরোধ রাখবা? হ্যাঁ বলো। তুমি যে নতুন বিয়ে করবা তাকে কিন্তু আমার জামা কাপড়গুলো পরতে দিও না। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না। আর এমনিতে তোমার জামা কাপড় সময় লাগবে না। সুমাইয়া? সুমাইয়া কে? কে সুমাইয়া? কে সুমাইয়া? হ্যাঁ, আমি তো চিনি না। সবকিছু আগে থেকে রেডি করে রাখছিস তুই? হ্যাঁ? আমি চিনি না, সত্যি বলছি। আমি স্থির আছি এখন, আমি এখনো যাই নাই, তুই কি কইতাছিস এগুলা? আচ্ছা একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতেছি না, আমি আসলে এটার সমাধান চাই, আমি এটার সমাধান আমি নিজে থেকে কোনোভাবেই করতে পারতেছি না, প্লিজ হেল্প মি। আমি না কোনোভাবে বুঝতেছি না, আমি যখনই তার সাথে কথা বলতে চাই তখনই তার সাথে আমার ঝগড়া লাগে, যখনই ঝগড়া লাগে আমি চিন্তা করি আর তার সাথে আমি কোনো প্রকার কোনো কথা বলবো না, আমি চুপচাপ থাকবো, কিন্তু আমি তো চুপচাপ থাকতে পারি না। আমি যখন চুপচাপ থাকতে যাই তখন আমার পরামর্শ লাগে, আমার বুক ধরপড় করে, তখন আমার কেমন কেমন জানি লাগে, আমার শান্তি লাগে না। পরে আমি আমার শান্তি লাগার জন্য আবার তার সাথে কথা বলতে চাই, আবার যখন তার সাথে কথা বলতে যাই আবার ঝগড়া লাগে। এখন আমি কি করব আপনারাই বলেন, এটা কি আমার দোষ? আমি আসলে এটা একটা সমাধান চাই, প্লিজ এটার একটা সমাধান দেন।